স্বামীজি বলছেন, কি জিনিস! সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো প্রভুর ভাবের ইয়ত্তা নেই। তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। তা আমি কি আর করব বল? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরুভক্তি! আমাদের ওর শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম। এবার শিষ্য বলছেন, মহাশয়, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দ বলছেন, স্বামী যোগানন্দ মহারাজ বলছেন, তিনি বলতেন, এমন আধার এই যুগে জগতে আর আসেনি। কখনো বলতেন, নরেন পুরুষ, আমি প্রকৃতি, নরেন আমার শ্বশুর ঘর। কখনো বলতেন অখণ্ডের থাক, কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেব দেবী সকল ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, নীল হয়ে গেছেন। 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাঁদেরই এক অংশাবতার। কখনো বলতেন জগৎ পালক নারায়ণ নর ও নারায়ণ নামে যে 2 জন ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার। কখনো বলতেন শুকদেবের মতো তাকে মায়া স্পর্শ করতে পারেনি। নমস্কার।